হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটির টাইটেল দেখে তোমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছো ভিডিওটি কি রিলেটেড ভিডিও হতে চলেছে। এই ভিডিওটিতে আমরা জানব হোয়াট ইজ টেন্স, টাইপস অফ টেন্স অ্যান্ড দেয়ার ডেফিনেশন উইথ এক্সাম্পল। অর্থাৎ টেন্স কি, টেন্সের প্রকারভেদ, সংজ্ঞাসহ উদাহরণ। এই আলোচনার মূল বিষয় এগুলোই। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং শেষ পর্যন্ত দেখার পর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো এই রকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য, এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। লেটস স্টার্ট দ্য ভিডিও। চলো ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট, টেন্স কি? টেন্স, হোয়াট ইজ টেন্স? সবার প্রথমে আমরা জানবো টেন্স কি। এক কথায় বলতে গেলে ক্রিয়ার সংগঠিত হওয়ার সময় বা কালকে টেন্স বলে। বাংলা বাক্যে ক্রিয়াপদ দেখার পর আমরা বুঝতে পারবো সেটি কোন সময় সংগঠিত হয়েছে এবং একেই টেন্স বলে। দ্বিতীয়ত, টাইপস অফ টেন্স, অর্থাৎ টেন্সের প্রকারভেদ। ক্রিয়ার কাল অনুযায়ী আমরা টেন্সকে তিন ভাগে ভাগ করছি, অর্থাৎ টেন্স হলো তিন প্রকার। প্রথমত প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, দ্বিতীয়ত পাস্ট টেন্স বা অতীতকাল, এবং তৃতীয়ত ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এগুলি সম্বন্ধে আমরা ডিটেলসে আলোচনা করব। তৃতীয়ত, দেয়ার ডেফিনেশন উইথ এক্সাম্পল। প্রথমে ছিল প্রেজেন্ট টেন্স। এগুলো কিন্তু কোনো বই থেকে দেওয়া সংজ্ঞা নয়, তোমাদের বোঝার সুবিধার্থে নিজস্ব তৈরি করা সংজ্ঞা। বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে যদি ল লাম লেন ততাম তেন ববে বেন না থাকে তবে তাকে প্রেজেন্ট টেন্স বলে। অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে এগুলো থাকবে না। উদাহরণ রূপে দেওয়া আছে আমি যাই। এখানে যাইটা ভার্ব, এই ক্রিয়াপদের শেষে ল লাম লেন ততাম তেন ববে বেন নেই, আছে হর্ষই। এখানে মূল ভার্ব যাওয়া, তাই ইংরেজি ট্রান্সলেট করলে হবে আই গো। সেভাবেই দ্বিতীয়টি সে খায়, এখানে খাওয়াটা ভার্ব, তাই ল লাম লেন ততাম তেন ববে বেন নেই, ট্রান্সলেট করলে হবে শি ইট। পরেরটাও একইভাবে, মেয়েটি বলে দ্য গার্লস টেলস। দ্বিতীয় পাস্ট টেন্স। বাংলা বাক্যের শেষে যদি ল লাম লেন ততাম তেন থাকে তবে তাকে পাস্ট টেন্স বলে। প্রেজেন্ট টেন্স এগুলো কোনো থাকবে না এবং পাস্ট টেন্সে ল লাম লেন ততাম তেন থাকবে। উদাহরণস্বরূপ বলা যায় আমি গেলাম। এখানে গেলামটা ভার্ব, গেলামের শেষে আছে লাম, তাই এটা পাস্ট টেন্স এবং ট্রান্সলেট করলে হবে আই ওয়েন্ট। 3 নম্বর মা আনলেন। এখানে লেন আছে, তাই হবে মাদার ব্রট। আমরা নাচতাম, উই ডান্সড। ফিউচার টেন্স। বাংলা বাক্যের শেষে যদি ববে বেন থাকে তবে তাকে ফিউচার টেন্স বলে। অর্থাৎ বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে ববে বেন থাকলেই তাকে ফিউচার টেন্স বলে। উদাহরণস্বরূপ বলা যায় আমি দৌড়বো, আই উইল রান। এখানে দৌড়বো ভার্ব, শেষে ব আছে, তাই এটা ফিউচার টেন্স এবং ফিউচার টেন্সে শ্যাল উইল বসে। কর্তা যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার হয় শ্যাল বসবে, আদারওয়াইজ উইল বসবে। এভাবেই টিনা খাবে, তিনি আসবেন, এগুলো হবে।